আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা জানালা নিয়ে, যে ঘরের যে জানালা থাকে সেই জানালা নিয়ে। তো এই যে জানালা আমরা ব্যবহার করি, অনেক সময় অনেক ধরনের জানালা দিই। জানালার যে গ্লাসটা দিই, থাইটা দিই, এর পাশে কিন্তু আমরা জানালার সাথে যে লোহার যে আবরণটা আছে, গ্রিল বলি আমরা যেটাকে, সেটা কিন্তু আমরা ব্যবহার করি প্রত্যেকটা স্কুল, কলেজে, মাদ্রাসায় এবং মানে এমনকি যে ঘরের যে জানালাগুলা আছে সেই জানালাগুলাও কিন্তু আমরা গ্রিল দিয়ে দিই। তো এই জানালার বিষয় নিয়ে যে আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল না, তো তারপরও একটা বিষয় আমার মানে চোখের সামনে ধরা পড়লো, যার বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি, জানালার বিষয় নিয়ে। তো এই যে জানালার বিষয় হয়তো একটু হাস্যকর হতে পারে, তো জানালার বিষয়ে হাস্যকর করলে হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কারণ কি, জানালার থেকেও অনেক ধরনের রোগ জীবাণু ছড়ায়, অনেক রোগ জীবাণু ছড়ায়, আমাদের পেটের ভিতর আছে, অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের হচ্ছে। তো এই জানালার থেকে কিভাবে রোগ ব্যাধি ছড়ায়, তো এর ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। তো এই যে জানালা আমরা ব্যবহার করি, বিশেষ করে যে স্কুল, কলেজ, মাদ্রাসা গুলা আছে, তো অধিকাংশ যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু জানালার ধারে যায় হাত দুটো উঁচু করে দিয়ে জানালা ধরে দাঁড়ায় থাকে। তো এইবার ওই জানালায় যে কত প্রকার ভয়ানক রোগ জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, এটা কিন্তু আমরা জানি না। তো ওই জানালার পাশে যখন দাঁড়ায় কিংবা সামনে যে দাঁড়ায়, ওই গ্রিলটা কিন্তু আমরা দু হাত দিয়ে ধরি, কেউ এক হাত দিয়ে ধরে, কেউ হেলান দিয়ে দাঁড়ায়। এরপরে কাপড় ওর সাথে লেগে থাকে, এরপরে দেখা যাচ্ছে ওই কাপড়ের মুখ মুছতেছে। ওই যে জানালার সাথে যে ব্যাকটেরিয়া গুলো আছে, ভয়ানক যে ব্যাকটেরিয়া আছে, রোগ জীবাণু গুলো আছে, ওরা কাপড় থেকে যায়। কাপড়ের থেকে যখন মুখে আমরা ওই কাপড়টা মুখে ব্যবহার করি, তখন কিন্তু মুখের ভিতরে ওই যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলা চলে যায়। এরপরে আস্তে আস্তে পেটের ভিতর যায়, অনেক সমস্যার সৃষ্টি করে। তো শুধু কাপড় থেকে নয়, যখন আমরা জানালার পাশে দাঁড়াই তখন কিন্তু আমরা সেই জানালায় হাতটা দিই। যখন হাত লাগায় দাঁড়ায় থাকি, অনেক দেখা যাচ্ছে মন মেজাজটা খারাপ থাকে, এই কারণে দেখা যাচ্ছে স্কুল কলেজে যায়, বিশেষ করে স্কুল কলেজে যে জানালাগুলো আছে, কারণ ওখান থেকে রোগ ব্যাধিটা বেশি ছড়ায়। কারণ একটা স্কুল কলেজে বহুত ছাত্রছাত্রী থাকে, 1800 এরকম ছাত্রছাত্রী থাকে। তো যখন একটা ক্লাসে 2 থেকে 250 ছাত্র কিংবা 2 থেকে 250 ছাত্রী এরকম থাকে, তো ওই যে জানালা ব্যবহার করা হয় তো আলো বাতাস আসার জন্য, তো শুধু আলো বাতাস আসার জন্য না, ওই জানালা দিয়ে যখন আমরা মুখে দিয়ে থুতু মানে যে আসে, যেগুলা আসে সেটা যখন ফেলাই তখন কিন্তু ওই জানালায় লেগে যায়। তো কার থুতু, কার লালায়, কার কি রোগ আছে এটা কিন্তু আমরা জানি না, আর অজানা থেকে যায়। তো মানে একটা ক্লাসে যখন 200 থেকে 250 লোক থাকবে কিংবা 100 থেকে 150 ছাত্রছাত্রী থাকবে, তারা যখন ওই জানালা দিয়ে মানে লালা যেগুলো আছে, সেপটা আছে, যেগুলা আসে মানে মুখের ভিতরে যে পানিটা আসে, সেটা যখন ফেলাই আমরা, সেই ফেলানোর পরে ওই যে জানালা থাকে, গ্রিলটা থাকে, ওতে কিন্তু লেগে যায়। এরপরে ওই যে আমার ভিতরে যে কি রোগটা আছে না আছে, ওই লালার সাথে কিন্তু ওই জানালায় লেগে যায়, লাগা যাওয়ার পর ওখানে কিন্তু থেকে যায়। এরপরে যখন আমরা হাত লাগাই, 2 হাত দিয়ে দাঁড়ায় থাকি কিংবা কাপড় চোপড় দিয়ে ধরি, এরপর ওই কাপড়টা আবার মুখে লাগাচ্ছি, আমরা তো মনে করতেছি যে জানালার কোনো সমস্যা নেই, জানালা তো পরিষ্কার। আসলে না, আসলে দেখা যাচ্ছে যদি ওখানে একজন ইউজ করতো সে বিষয় ছিল আলাদা, যদি এক ফ্যামিলির লোক ইউজ করতো সে বিষয়ও ছিল আলাদা। যেখানে 200 থেকে 250 কিংবা 100 থেকে 150 এরকম ছাত্রছাত্রী থাকে, তো সেই ক্ষেত্রে যে জানালা দিয়ে আমরা স্যাপটা ব্যবহার করে মানে ফেলাই, বাইরে যেটা আমরা থুতু ফেলাই, তখন ওই জানালা লাগার কারণে ওই জায়গা থেকে কিন্তু ব্যাকটেরিয়া শুরু হয়। যখন ওই ব্যাকটেরিয়া আমাদের হাতে আসে, হাতে আসার পর আমরা কিন্তু যখন হাতে আসার পর কিন্তু আমরা খাবারের আগে কিন্তু হাতটা ধুই না, না ধুয়ে আমরা খাবার খাচ্ছি, অনেক রকমের দুষ্টুমি করতেছি, মুখের কাছে হাত নিচ্ছি, অনেকে দেখা যাচ্ছে নাকের কাছে হাত এরকম নিচ্ছে অযথা খালি খালি। অথচ ওই যে জানালার কাছ থেকে আমাদের হাতে ব্যাকটেরিয়া জড়াইছে, তো ওই মুখের কাছে হাত নেওয়ার কারণে, তারপরে কিছু খাবার কারণে, বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি কারণে যখন আমরা মুখে হাত দেব, তখন কিন্তু আমাদের হাতের থেকে ওই যে জানালার থেকে যে ব্যাকটেরিয়া আসছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের মুখের ভিতরে প্রবেশ করে, এর ফলে নানান রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো এই জন্য বলবো যে যেখানে আমরা যে স্কুল কলেজে যেখানে যাই না কেন, জানালার থেকে সেফ থাকতে হবে, আর বিশেষ করে সবসময় জানালাটা পরিষ্কার রাখতে হবে। আর এই যে বাসা বাড়ির যে জানালাগুলো আছে সেগুলোও দৃষ্টি রাখতে হবে, যাহাতে করে যে ছোট বাচ্চারা আছে
এই ছোট বাচ্চারাও কিন্তু অনেক সময় আছে যে জানালার পাশে পালঙ্ক থাকে, সেই পালঙ্কের উপর দিয়ে যায়, সে জানালাগুলো ধরে, গ্রিলটা ধরে, অথচ ওই গ্রিলের মানে ভিতরে অনেক যে পয়জনটা রেখে গেছে, থেকে গেছে, যে ব্যাকটেরিয়া গুলো থেকে যাচ্ছে। ওই যে বাচ্চারা জানালা গুলো ধরে, গ্রিলটা ধরে, ওই বাচ্চারা কিন্তু বোঝে না যে কোন সময় এই গ্রিলটা ধরবো, কোন সময় ধরবো না, আর ওরা বোঝেও না, ওরা গ্রিল ধরতেছে মুখে হাত দিচ্ছে, গ্রিল ধরতেছে মুখে হাত দিচ্ছে, এভাবে কিন্তু করে। এরপরে দেখা যাচ্ছে বাচ্চারা কয়েকদিন পর দেখা যাচ্ছে কিছু খাচ্ছে না, ওদেরকে খাওয়ার সমস্যা হচ্ছে, পেটে টেরা বলেছে, গ্যাস হয়েছে, আনতান 7-5 দিয়ে ডাক্তারের কাছে নিয়ে পর অনেকগুলা টাকা খরচ হয়। তো এই জন্য যে মা বোনেরা আছি, যে ভাইয়েরা আছে, স্টুডেন্ট ভাইয়েরা আছে, যে বোনেরা আছে, যে জানালার কাছে যদিও যায়, তো কাজ আমাদের যে প্রয়োজনীয় কাজটা থুতু ফেলানোর পর আমরা ওখান থেকে সরে আসার চেষ্টা করব। আর অধিকাংশ সময় খেয়াল রাখতে হবে যাতে করে আমরা জানালা না ধরি। আর ওই জানালার ধরার কারণে কিন্তু অনেক সময় অনেক রোগ ব্যাধি হয়, অনেক সময় অনেক পয়জন, অনেক ব্যাকটেরিয়া আমাদের ভিতরে প্রবেশ করে, যার কারণে অনেক মারাত্মক রোগও হতে পারে। এই জন্য যে পরিবারের মা বোনেরা আছে, তো বাচ্চাদেরকে সতর্ক করে রাখবেন যাহাতে করে ওই যে জানালার গ্রিলটা আছে ওইগুলা যাতে না ধরে। ওই ধরার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য এর থেকে আমরা যেভাবে বেঁচে থাকলে মানে যেভাবে বেঁচে থাকা যায় সেইভাবে আমরা আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।